আপনাদের সবাইকে প্রশ্ন করছি, বলেন তো কোরআনুল কারীমের মধ্যে কতগুলো আয়াত আছে? কতগুলো আয়াত আছে? 6666টা। এটাই তো আমরা জেনে আসছি। যাদের বাড়িতে যতগুলো কোরআন আছে, কোরআন মাজিদকে আজকে হাতে নেবেন, সেটা মাওলানা আশরাফ আলী থানভী হানাফি দেওবন্দীদের হোক, অথবা মাওলানা আহমদ খান বেরেলভী ফেরকায় বেরেলভী সুন্নিদের হোক, গিয়ে বাড়িতে নিজের কোরআন মাজিদকে একবার সূরা ফাতিহার 7খানা আয়াত, সূরা বাকারা 286 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, এই সবগুলোকে 5টা মিনিট সময় নিয়ে একবার গণনা করে দেখেন তো 6666টা আপনার বাড়িতে যে কোরআনটা আছে সেই কোরআনে 6666 আয়াত আছে না নাই? পাবেন না। কয়টা আছে? কয়টা আছে? 6236টা। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, পবিত্র কোরআন মাজিদের আয়াতের সংখ্যা সমাজে প্রচলিত আছে 6666, কিন্তু আজকে আপনি পরীক্ষা করে একবার দেখেন, যা যোগ বিয়োগ করতে পারেন, কোরআন মাজিদকে সামনে রাখেন, ক্যালকুলেটর সামনে রাখেন, 5টা মিনিট সময় হাতে নিয়ে আপনি কোরআন মাজিদকে এখনই আয়াতগুলো গণনা করেন, 6666 আয়াত পাবেন না, আছে 6236টা। তার মানে বোঝা যাচ্ছে ধর্মের নামে অধর্ম, চলন্ত ধর্ম সমাজে চলছে। চলছে কি চলছে না? এটা শুধু যে আমাদের মুসলিমদের মধ্যে চলে এমনটা নয়, কিন্তু এই ধর্মের নামে অধর্ম পৃথিবীতে যারা সবচেয়ে বেশি করে এবং সাধারণ আম জনতাকে যারা বিভ্রান্ত করে, সাধারণ আম জনতা মানুষ যারা আছে, সাধারণ মুসলিম, এরা কখনোই বিরোধিতা করতে চায় না। এই বিরোধিতার মূল জায়গাতে বসে আছে বড় বড় আলেম ওলামারা। কারা কথা বলেন? বড় বড় আলেম ওলামা, এরাই সবচেয়ে বেশি বিরোধিতা করে। সাধারণ আম জনতা তো জান্নাতে যেতে চায়, তারা তো কোনো জায়গাতে যেতে চায় না, তারা তো জান্নাত যেতে চায়। মানুষ জান্নাতের কাঙাল, একজন রিক্সা চালক, ভ্যান চালক হচ্ছে জান্নাতের কাঙাল। এই জন্য তাকে দেখা যায় সকালবেলাকার প্রথম ইনকামের টাকাটা একজন পীর সাহেবকে দিয়ে সে মনে করছে যে আমি জান্নাত যাব। আছে না নাই? যদিও কাজ ঠিক না ভুল পরের বিষয়, কিন্তু সাধারণ আম জনতা চায় জান্নাতে যেতে। বারবার আপনার সূরাতুল ইখলাস পড়ছেন, বারবার আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যেমন আলেম ওলামার কাছে সাধারণ আম জনতা চলে যায়, হুজুর আমার এই সমস্যা, হুজুর আমাকে কিভাবে সমাধান হবে? হুজুর আপনার হাতে আর মাজায় তাবিজ দিয়ে দেয় কি দেয় না? তাবিজ দেয় কি দেয় না? তাবিজ দিয়ে দিচ্ছে, বিনিময় টাকা। আছে না নাই? তাবিজের বিনিময়ে টাকা। নবীর কাছে কোন সাহাবীরা যদি কোনো বালা মুসিবত নিয়ে যেতেন, নবী তাবিজ দিতেন না, নবী দিতেন ঝাড় আর ফুক। আল্লাহর নবীকেও ইহুদি নারী যখন বিভিন্ন রকমের কটু কার্য করেছিল, নবীর উপরে জিনের উপরে বিভিন্ন কার্যকলাপ করে যখন নবীকে বশ করার চেষ্টা করেছিল, আল্লাহ আসমান থেকে কি নাজিল করেছিলেন? তাবিজ না কোরআনের আয়াত? তাবিজ না কোরআনের আয়াত? আসমান থেকে কি সূরা ইখলাস নাজিল হয় নাই? সূরা নাস নাজিল হয় নাই? সূরা ফালাক নাজিল হয় নাই? কিন্তু বর্তমান সমাজে আমাদের ঝাড়ফুঁক তুলে দেওয়া হয়েছে, আর এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে তাবিজ। আর তাবিজকে বলা হচ্ছে যে এগুলো তোমরা পড়ো, কারণ এখানেও হুজুরের ব্যবসা লুকিয়ে আছে, হুজুরের আর্থিক উন্নতি আছে। কিন্তু সাধারণ মানুষকে যদি হুজুর ঝাড়ফুঁক করে দেয়, সাধারণ মানুষকে টাকা দেয়? কথা বলেন, টাকা দিলেই বা কয়টা টাকা দেয়? 50 টাকা, 100 টাকা? আমাদের এই মাহফিল, ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র কিছু মানুষ আছে যারা হিংসা করে। শুধু হিংসা নাই, বরং তাদের ব্যবসাতে ভাটা পড়ে যায় আমাদের কথাগুলো শুনলে। কারণ আমরা যখন ইসলামের বিশুদ্ধ ইসলাম বলি, আরে ভাই এই তাবিজের ব্যবসা বন্ধ করেন, তাবিজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং নবী ঝাড়ফুঁক করেছে। তো যারা তাবিজ ব্যবসায়ী তাদের রাগ হবে না? রাগ হবে কি হবে না? রাগ হবে বাধ্য। যখন বলছে আল্লাহ নবী বলেছেন মানুষ যদি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টে আমল শুধুমাত্র থেকে যায়। 1, নেক সন্তান যদি দোয়া করে আল্লাহ তা কবুল করে। 2, ওই ব্যক্তি তার জীবন্ত অবস্থায় যে ভালো কর্মগুলো করেছে মৃত্যুর পর সাদগায়ে জারিয়ার মতো এই কাজগুলো চলতে থাকে। কিন্তু আমরা এগুলোকে বন্ধ করে হুজুরের কাছে যাচ্ছি, হুজুর বলছে তোর বাপ তো মারা গেছে, বাপের কি খতম দিয়েছো? তখন এক শ্রেণীর সাধারণ মানুষ বলছে খতম আবার কি গো? এই তোর বাপ কোরআন মাজিদ পড়া জানতো? বলছে না, বাপ তো কোরআন মাজিদ পড়া জানে না। তোর বাপকে কোরআন মাজিদ খতম দিয়েছে? তা তো দেয় নাই। তো তোর বাপকে তো কবরে দেবে রে ফেরেশতা। হুজুর ভয় দেখে ইনকাম করে। আছে না নাই? ছেলে
বাপ কবরে আযাব পাবে, বাপের দুঃখ কষ্ট দেখতে পারে। সঙ্গে সে ছেলে বলছে, হুজুর কি করতে হবে বলেন তাহলে। হুজুর তখন বলছে, তোর বাপের নামে এখন কোরআনকে বসিয়ে দিতে হবে। তো কিভাবে বসিয়ে দিব? বলছে, এই কোরআন মাজিদ কমপক্ষে একবার খতম তোর বাবার নামে বসিয়ে দিতে হবে। তো আমাকে কি করতে হবে? তোকে কিছুই করতে হবে না, আমার এই কোরআন মাজিদ পড়া আছে, ওই কোরআন মাজিদ তোর আব্বার নামে দিয়ে দিব। বা আছে না নাই সমাজে? এখন কি করতে হবে? হুজুর বলছে, ঠিক আছে সমস্যা নাই, তুই 1000 বা 500 টাকা দিস, তোর বাপের নামে কোরআন মাজিদটা দিয়ে দেবো। সন্তান বলছে, বাপ যদি কবরে ভালোই থাকে তো 1000 টাকা ধরে কি পন্থা করে লাভ কি? এই নেন 1000 টাকা, ওইটা তোর বাপের নামে বল। তোর বাপের নাম বলেছে, তার বাপের নাম বল। তার বাপের নাম বলেছে, ঠিক আছে চলে যা, তোর আব্বার নামে এই কোরআনটা গোটা দিয়ে দিব। হুজুর দেখেছেন ওয়াইফাই হুজুর, আছে না নাই কথা বলেন? ও নিজে পড়লো কোরআন মাজিদ, আর এটা ট্রান্সফার করেছে ওর বাপের অ্যাকাউন্টে। তার মানে যারা কোটিপতি তাদের নামাজ রোজার দরকার নাই। যারা কোটিপতি আছে প্রতিদিন এক পারা করে একটা হুজুরকে ডেকে আনবে, 500 টাকা করে বলবে, হুজুর আপনার কাজ হচ্ছে, আমার বাপ জিন্দগিতে নামাজ পড়েনি, জিন্দগিতে রোজা করেনি, জিন্দগিতে কোরআন মাজিদ পড়েনি, তার তো কোটি কোটি টাকা আছে, এখন একটা হুজুর একটা পুষা রাখবে যে আপনার কাজ শুধু কোরআন মাজিদ পড়েন আর আমার বাপের নামে চালিয়ে দেন, বাপ এখন জান্নাতে ঘুরে বেড়াবে। ভাই হবে কি হবে না কথা বলেন? মানে টাকা দিয়ে কোরআন মাজিদ একজন পড়ছেন নাকি চলেছে আর একজনের কাছে, আছে না নাই? আমরা এই জিনিসগুলোকে বন্ধ করতে চাই। ধর্মের নামে যে সব প্রতারণা চলছে, ধর্মের নামে যে ধর্ম ব্যবসা চলছে, ধর্মের নামে যে নোংরামিগুলো চলছে, আমরা এই কুসংস্কারের বিরুদ্ধে যখনই যারা বলেছে তাদের উপরে নির্যাতন হয়েছে, এরা যুগ যুগ ধরে আমরা এটাই দেখে আসছি। আজকে যে নতুন ভাবে আমাদের উপরে এইভাবে চড়া হবে এটা আমরা বিশ্বাস করি না, বরং আমাদের পূর্ববর্তীদের উপরেও ঠিক এই আচরণই তারা করেছে কি করে নাই? আল্লাহ নবীর কোন অপরাধ ছিল না, নবীর কোন অপরাধ সে সময় কাফেররা ধরতে পারে নাই। যখন আবু জাহেল আবু লাহাবকে বলা হয়েছে, আবু সুফিয়ানকে বলা হয়েছে মুহাম্মদ কেমন, আল্লাহ নবীর বিরুদ্ধে একটা শব্দ বলতে পারে নাই, বরং কাফেররা সাক্ষ্য দিয়ে গেছে। কাফেররা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছে এমন একজন ব্যক্তি, তিনি আলামিন, তিনি সত্যবাদী। মানুষ যে তাকে টাকা রাখতে দেয়, সে টাকা সে আত্মসাৎ করে না, মানুষকে সহযোগিতা করা মুহাম্মদ ব্যক্তি হিসেবে ভালো। কিন্তু এ যে বলছে আমাদের একজন ঈশ্বর চলবে না, আছে না নাই? কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহর নবীর ব্যক্তিত্বের উপরে তারা কোনো অভিযোগ করতে পারে নাই। আল্লাহ নবী যখন প্রতিবাদ করে গর্জে উঠলেন যে তোমরা নিজ হাতে যে মূর্তিটাকে তৈরি করছো, এটাকে পুজো করছো, এটাকে ভগবান হিসেবে বিশ্বাস করছো, এটাকে বিক্রি করে টাকা রোজগার ইনকাম করছো, এগুলো ঈশ্বর না। যখন আল্লাহ নবী প্রচলিত ধর্মের বিরুদ্ধে, চলন্ত ধর্মের বিরুদ্ধে বলেছে, সেই সময়তে নবীর বিরুদ্ধে নবীর আপন আপন চাচাগুলো গিয়েছে কি যায় নাই? আপনি কি মনে করছেন আজকে আমরা যদি বলি আমাদের বিরুদ্ধে যাবে না? আরে আমাদের বিরুদ্ধেও যাবে, কারণ হক যে বলবে, সত্য যে বলবে, তখন সত্যের বিরোধিতা করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা যারা ধর্মকে পুঁজি করে টাকা পয়সা মানুষের হাতে নিচ্ছে, এরা অবশ্যই বিরোধিতা করবে। শুধু আমাদের এটা মুসলিম ধর্মে নয়, এরা সব ধর্মে আছে।